This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবীন্দ্রনাথ লিখেছিলেন তাসের দেশ আমাদের এই রাজ্যের জন্য বোধহয় প্রযোজ্য ত্রাসের দেশ। তার কারণ কিছুক্ষণ আগে সন্দেশখালী ত্রাসের কথা আপনাদের বলছিলাম, এবার আড়িয়াদহের ত্রাস, যার নাম জয়ন্ত সিং, যাকে জায়ান্ট বললে বোধহয় বেটার বলা হয়, সেই জয়ন্ত সিং এর ভাই শুভম সেও কম জায়ান্ট নয়। তার কারণ সে তার দলবল সমেত গ্যাং নিয়ে এক ব্যক্তিকে লাঠি বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়ে যাতা অবস্থা করে দিয়েছে। তার সেই ব্যক্তির কি করেছিলেন তিনি, তার অপরাধ কি ছিল? তিনি সাইকেল বোধহয় ভুল জায়গায় রেখেছিলেন, একটা বচসা, সেই বচসায় ওই শুভম অ্যান্ড কোম্পানি তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। যদিও এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে দক্ষিণেশ্বর থানায়, কিন্তু এখনো পর্যন্ত এদের কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, এরা এলাকা ছাড়া। দেখুন সেই ব্যক্তির কি অবস্থা। আমার সহকর্মী অনন্তর কাছ থেকে আরও একটু ডিটেল জানবো। অনন্ত, এখনো পর্যন্ত এই জয়ন্ত সিং এর ভাই শুভম এবং তার লোকজন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদের কোন রকম খোঁজ পাওয়া গিয়েছে? খোঁজ পেয়েছে পুলিশ? এখনো পর্যন্ত দক্ষিণেশ্বর থানার পুলিশ তাদেরকে এখনো পর্যন্ত খোঁজ পায়নি। তাদের যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বর তারা ট্র্যাক করছে, ট্র্যাক করে তাদের খোঁজার চেষ্টা করছে। তবে কোথায় গেল, কার ছেড়েস্তায় আছে, কে তাদেরকে গা ঢাকা দিয়ে রেখেছে, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। দেখো, জয়ন্ত সিং কিন্তু সে এখনো সংশোধনাগারে রয়েছে, সে এখনো পর্যন্ত জামিন পায়নি। তার বিরুদ্ধে যে নির্মম অত্যাচার, তোলাবাজি, বিভিন্ন জায়গায় তোলাবাজির অভিযোগ রয়েছে। এক্ষেত্রে কি হয়েছিল? এই ক্ষেত্রে হয়েছে যে এলাকায় একটা ত্রাস সৃষ্টি করা, সামান্য সাইকেল রাখা নিয়ে ঝামেলা এই শুভম সিং এর সাথে জিৎ দাসের। জিৎকে অমানবিক ভাবে মেরে 15 মিনিট অচৈতন্য পড়ে থাকে। এলাকার বাসিন্দারা দেখার পরে তারা তো ছুটে গিয়ে তাকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায়, সেখানে চিকিৎসার পর তাকে বাড়িতে আসে। গৃহবন্দী জিৎ দাস এবং তার পরিবার আতঙ্কে কাঁপছে। আর এই আতঙ্ক সৃষ্টি করার জন্য তাকে যখন মারা হচ্ছিল, এই যে ভিডিওটা আমরা কিছুক্ষণ আগে দর্শকদের দেখাচ্ছিলাম, ভিসিআর কে বলবো আরো একবার এই ধরনের ঘটনা যখন ঘটছিল তখন কেউ বা কারা দেখছিল, কারা সাক্ষী ছিল, বা তারা কোথায় পালিয়ে গেল? বাসিন্দারা তাদের যেভাবে নির্মম ভাবে মারছিল বাঁশ লাঠি রড দিয়ে, তারা স্থানীয় বাসিন্দারা তারা ভয় পেয়ে তার কাছে যেতে পারেনি। 15 মিনিট তারা সেখানে পড়েছিল অচৈতন্য হয়ে। তারপরে তারা সাহস করে তাকে উদ্ধার করে নিয়ে যায়, নিয়ে তাকে সাগর দত্ত। বুঝতে পেরেছি, দাদাগিরি রোয়াবের এই বোধহয় আরো একটা ছবি। অনন্ত, আমরা আশা রাখবো যে যাদের নামে এই ঘটনায়, এই লজ্জাজনক ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে, পুলিশ তাদের সক্রিয়তা আরো একবার দেখাতে পারবে, পুলিশ তাদেরকে অনতিবিলম্বে অন্ততপক্ষে আটক করতে পারবে। শুনলেন কারা মেরেছে? আমি তো চিনি না, ওরা বলছে যে জয়ন্তের ভাই হয়। আচ্ছা, তো ছেলেকে এরকম ভাবে মারতো, মেরে ফেলতো তো পুরো? হ্যাঁ। কি যখন হাসপাতালে প্রচুর রক্ত বেরোচ্ছিল। আচ্ছা, আপনারা কি আতঙ্কিত? হ্যাঁ। কি ছেলে বাইরে বেরোলে পরে পেট রিক্স হয়ে যাবে। দক্ষিণ দিনাজপুরে সেখানে ধর্মঘট সমর্থককে সপাটে চড় পুলিশের। বাম সমর্থককে চড় মারলেন বংশীহারি থানার আইসি। পুলিশের সঙ্গে ধর্মঘট সমর্থনকারীদের বচসা এবং একাধিক বাম কর্মী সমর্থক গ্রেফতারও হয়। কারো নির্দেশে, উপরতলার নির্দেশে আমাদের আইসি তিনি এসে আমাদের একজন নেতৃত্ব কমরেড মাজেদার রহমানের গালে সপাটে চড় মেরে তাকে অ্যারেস্ট করেছে। আমরা কোনোদিন এই ধরনের আচরণ আমরা পুলিশের কোনোদিন দেখিনি। দেখে আমাদের মনে হলো যে সত্যি সত্যি পুলিশ হচ্ছে তৃণমূলের সবচেয়ে বড় গুন্ডা। পুলিশকে যখন অনুব্রতর মতন লোক, পুলিশকে যখন তার মা বোনের নিয়ে ছিনিমিনি খেলার কথা বলে, তখন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং পুলিশ লেজ গুটিয়ে বসে থাকে। এই হচ্ছে আমাদের অবস্থা। বিজেপি দিল্লিওয়ালাদের পাশে দাঁড়িয়ে তৃণমূল নিজের নম্বর বাড়াতে চায়। অপরাধের জন্য তৃণমূল ধরা পড়ে গেছে, বিজেপিকে ধরে তাদের বাঁচতে হবে। অতএব এখন পুলিশ টুলিশ সব লাগিয়ে সপাটে চড় মারলো। ও তো উর্দিধারী গুন্ডা, দুষ্কৃতি, ওর বিরুদ্ধে অ্যাকশন হবে, কোর্টে টেনে নেওয়া হবে। আপনি অপেক্ষায় থাকুন, সব জিনিস মেনে নেওয়া যাবে না। গোটা রাজ্যে একই জিনিস করছে, সৃজনদের গ্রেপ্তার করেছে। তো পুলিশ যদি আক্রান্ত হয়, রাস্তায় যদি মানুষকে আক্রমণ করে, তো পুলিশ কি রসগোল্লা খাবে? এই কথাটা আমরা বলিনি, এই কথা তো সিপিএম এর প্রভাবশীল নেতা প্রমোদ দাসগুপ্ত বলেছিল, পুলিশের বুলেটে কি জন্ম নিরোধক লাগানো থাকবে। তো সেই সিপিএম এর আজকে হইল কি? সবচেয়ে বড় কথা, সিপিএম এর তো উচিত ছিল গোটা ভারতবর্ষে বন্ধ করলো,
একমাত্র পশ্চিমবাংলায় বন্ধটা না করা, কারণ সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবাংলা যেখানকার মুখ্যমন্ত্রী বলেছেন এই শ্রম আইনের বিরোধিতা করে, এবং সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে এই শ্রম কোডকে এখনো রুল ফ্রেম করা হয়নি। এমনকি সিপিএম শাসিত কেরালা পর্যন্ত এই শ্রম কোড লাগুর জন্য রুল ফ্রেম করে দিয়েছে। বন্ধের সমর্থন আমরা করেছি, তৃণমূল দালালি করছে বিজেপি, তাই বন্ধ তারা ভাঙতে চাইছে। কতবার তৃণমূল দালালি করছে বিজেপি, তাই সর্বত্র যেখানে যেখানে সুযোগ পাচ্ছে প্রতিরোধকে মুখে তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে। কিন্তু এটা মানুষের স্বার্থে, শ্রমিকের স্বার্থেই বন্ধ। বাংলা মুখে মমতা ব্যানার্জি বলুন যে কোন বিষয়টা অযৌক্তিক অন্যায় দাবি করা হচ্ছে। ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমে গ্রেফতার সিপিএম নেতাকর্মীরা এবং জলপাইগুড়িতে ধর্মঘট সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। পাশাপাশি কিনাহারের ছবি দেখাবো। সেখানে কিনাহার এলাকায় সিপিএম এর মিছিলে বাধা তৃণমূলের। সিপিএম কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নানুর ব্লক আইএনটিটিইউসি সভাপতি শেখ গোলাপের নেতৃত্বে মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের।